যে সাকিব ভাইয়ের সাথে আমাকে অনেকটা মানায়। আমার ফেসটা আসলে একটু বাঙালি টাইপের ফেস নাই। বাংলাদেশের মানুষ হয়তো আমাকে নিয়ে থ্রিলার গল্প চিন্তা করেনি। ব্যস্ততা কি নিয়ে আর কাজ করি, নাটক করি, নাটক নিয়ে ব্যস্ততা। আর একটা ওয়েব সিরিজ করেছি আমি, একটা ওয়েব সিরিজ আলফাই থেকে আসছে নিশো ভাইয়ের সাথে আঁকা। তো ওখানে আমি কাজ করেছি, ওটা নিয়েও আমি অনেক এক্সাইটেড। নিশো ভাইয়ের সাথে আসলে আমি এর আগেও অনেকগুলো কাজ করেছি, কিন্তু ওয়েব সিরিজে তার সাথে আমার প্রথম কাজ। আর নিশো ভাইকে নিয়ে কথা বলবো, আমি বরাবরই ছোটবেলা থেকে আমি আসলে তার ফ্যান। আর সে অ্যাজ আ কো আর্টিস্ট এত ভালো, এত সাপোর্টিভ, আমি এরকম কো আর্টিস্ট আসলে দেখিনি। অ্যান্ড আই লাভ নিশো ভাই। আই থিঙ্ক হি ইজ বেস্ট। তার সাথে কাজ করা, তার থেকে অনেক কিছু শেখা যায়, এটা একটা ভাগ্যের ব্যাপার। আর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো তার সাথে ওয়েব সিরিজটায় কাজ করে। এটা ভিকি ভাইয়ের সাথেও প্রথম কাজ, ভিকি জায়েদের সাথে। তো আমি ভিকি ভাই প্রত্যেকটা আসলে তার যে আগে নাটক করতো, প্রত্যেকটা জিনিসই আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। আমার এই ধরনের কনসেপ্ট, হরর কাইন্ড অফ কনসেপ্ট সবসময় ভালো লাগে, থ্রিলার। সো এরকম একটা প্রজেক্টে আমি নিজেকে যুক্ত হতে পেরে আই এম হ্যাপি। আমি নিশো ভাইয়ের সাথেই ছিলাম ওখানে, এখন আমি চরিত্রটা আর না বলি এটা দিয়ে। আমি ছোটবেলা থেকে আসলে হরর, তারপরে থ্রিলার এগুলোর ফ্যান, এরকম কাজের আমি ফ্যান। আমার সবসময় এই ধরনের কাজই ভালো লাগে। আর বাংলাদেশের মানুষ হয়তো আমাকে নিয়ে থ্রিলার গল্প চিন্তা করেনি, বাট ভিকি ভাইয়া তিনি চিন্তা করেছে যে আমি হয়তো এখানে যোগ্য বা এই জায়গাটা আমি ভালো করতে পারবো। সো এই তো, এই কারণে হয়তো আমার কাছে খুব ভালো লেগেছে কাছে। এই প্রশ্নের অ্যান্সার আর কতবার দিব যে সিনেমাতে কবে দেখতে পারবেন? সিনেমা যখন আসলে আমার পছন্দের মতো আমি সিনেমা পাবো, স্ক্রিপ্ট পাবো, তখনই আমি সিনেমা করব। এর আগে আমার কোনো চিন্তাধারা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা সবাই ভাবে, আমি জানি না, কারণ বিভিন্ন ইভেন্টে তার সাথে দেখা হয়েছে বা তার সাথে কিছু কথাবার্তা হয়েছে, এই কারণে মানুষজন চিন্তা করে। আর সেখানে আমাদের সাকিব স্যার, উনিও বলে উনি নায়িকা পাচ্ছেন না। আবার এখানে আমার 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 কথাও আসে, এই কারণে হয়তো মানুষ বলে যে সাকিব খান সৌমি একসাথে সিনেমা করবে, এরকম কিছু। কিন্তু স্বাভাবিক, উনি একজন মেগাস্টার, সুপারস্টার, ওনার সাথে যদি কাজ করতে পারি আমি আল বি ভেরি হ্যাপি। কিন্তু আমি সাকিব খান না শুধু, আমি ভালো যে কোনো নায়ক যারা কিনা গুড আর্টিস্ট, যে কোনো কারোর সাথে আমার কাজ করতে কোনো সমস্যা নেই গল্পের ভিত্তিতে। অবশ্যই আমার পছন্দের নায়ক, উনি একজন সুপারস্টার, মেগাস্টার। আমার পছন্দের নায়ক সাকিব খান, আরও অনেকে আছে। সিয়াম আমার পছন্দের, কারণ ও তাণ্ডবে যে অ্যাক্টিং করেছে, তারপর থেকে ওর অ্যাক্টিং, তাণ্ডবে ওর অ্যাক্টিং সাকিব খানের, মানে সাকিব খান তো ঠিক আছে, মানে সাকিব খান তো বেস্ট, বাট তারপর ওনার যে অ্যাক্টিং, সিয়ামের অ্যাক্টিং, ওটা অসাধারণ ছিল। আমি নিজেই দেখার পর আমি নিজে হতবাক হয়ে গেছি যে এত ভালো অ্যাক্টিং। সো সিয়াম ভালো অ্যাক্টিং করে, আমার সিয়ামকে খুব ভালো লাগে। তারপর আমার আরফিন শুভকে ভালো লাগে, আমার সবাইকেই ভালো লাগে। এটা আমিও শুনেছি, এটা আমাকেও অনেকে বলেছে যে সাকিব ভাইয়ের সাথে আমাকে অনেকটা মানায়। উনি আসলে এত সুন্দর, ওনার সাথে যে কোনো সুন্দর মেয়েকেই মানাবে। আমি যদি একটু সুন্দর হয়ে থাকি বা আমার ফেসটা আসলে একটু বাঙালি টাইপের ফেস না, একটু বাইরের কান্ট্রির মতো একটু, হ্যাঁ। সো সাকিব ভাই এখন কাজ করছে একটু বাইরের নায়িকাদের সাথে, তো এই কারণে হয়তো মানিয়ে যায়। সৌমি আমার সাথে, আমি আমার মতো, কিন্তু তারপরও আমাকে অনেকে বলে জাহ্নবী কাপুরের সাথে আমার মিল আছে, আমি জানি না। অনেকে বলে জ্যাকলিন ফার্নান্ডিসের সাথে, এটা আমার ফ্রেন্ডসরা বলে। এক এক সময় আসলে আমার এক একটা গেট আপের উপর হয়তো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার মতো।